উপরে উঠতে চাই, সুযোগ দেন। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে বললেন, ইসরাফিল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার ইবলিসকে উপরের দিকে সুযোগ করে দিলাম। আল্লাহর হুকুম হয়ে গেল। প্রথম আসমানে যার নাম খাসে মানে বিনয়ী, দ্বিতীয় আসমানে যার নাম সালে মানে নেককার, তৃতীয় আসমানে যার নাম ওলি, চতুর্থ আসমানে এইভাবে এক একটার পর এক একটা উত্তম নাম। খাসে, বিনয়ী, আবেদ, এক দরওয়াজার আল্লাহর বন্ধু, সালে তাও নেককার বান্দা, ওলি তাও আল্লাহর বন্ধু। পঞ্চম আসমানে নাম হয় আজাজিল। এই যায় ষষ্ঠ আসমানে, সপ্তম আসমান পাড়ি দিয়া মালিকের কাছে ডাকে বলে, মালিক, লৌহে মাহফুজের দিকে তাকাইতে চাই। আল্লাহ কয়, লৌহে মাহফুজের দিকে তাকাইয়া দেখো না। ইবলিস যেই মাত্র লৌহে মাহফুজের দিকে নজর করে রে, দেখে ওখানে লেখা আছে এমন একজন বান্দা 6 লক্ষ বছর আল্লাহর গোলামি ইবাদত বন্দেগী করিয়া একটা কথা মাত্র অমান্য করার কারণে বান্দার 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে গেছে। এমন এই সংবাদ জানিয়া ইবলিস আরো 6 লক্ষ বছর পর্যন্ত কান্নাকাটি করে। আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে কই, ইবলিস বলো না, আমার এমন কোন বান্দা 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী করিয়া আমি আল্লাহর হুকুম যদিও মান্য করে, ওই বান্দাকে আমি কি করতে পারি? ইবলিস কয়, আল্লাহ তার নাম লিখে দেন মালউন। নাউজুবিল্লাহ বলেন। মালউন, অভিশাপ, মরদুদ, মালউন, আল্লাহ তোমার রহমত থেকে হেতেরে বাইর করে দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে লিখে রাখ, কারণ তোর ভাগ্যতে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? লিখে রাখ, লৌহে মাহফুজের দিকে নজর করে, কান্নাকাটি করে। একদিন আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ জমিনে কর্দমা থেকে মানুষ সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলেন। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم قال رب فانظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين جركن الله أكبر آيات كريمة কারবানি আল্লাহর বাণী। জোরে বলেন কারবানি। আল্লাহ বলেন, আমি এই পৃথিবীতে কর্দমা থেকে মাটি থেকে মানুষ বানাবো। আদম
বানিয়ে আমার আল্লাহ বললেন, ফেরেশতারা রে, এত সুন্দর করে সুঠাম দেহের অধিকারী আমি আদম বানাইলাম। আদম নবীর বডি জিসিম দেহের ভিতরে যখন রূহ সঞ্চার করে দিলাম, আল্লাহ ঘোষণা করে দিলেন, ফেরেশতারা সাজদা বনত হও। সুবহানাল্লাহ বলেন। সবাই ফেরেশতারা মিলে সাজদা করে, ইল্লা ইবলিস। ইবলিস সাজদা করে নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কয় কি রে? ক্বালা মা মানাআকা আন তাসজুদু লিমা খালাকতা বিয়াদাইয়া আস্তাকবারতা আন কুনতা মিনাল আলিম। তোমাকে কে নিষেধ করেছে আমার আদমকে সাজদা করতে? নাকি তুমি অহংকার দেখাচ্ছ? কয় আল্লাহ। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। মাবুদ গো মাবুদ, আল্লাহ আমাকে বানাইলেন আগুন দিয়ে, আর আদমকে বানাইলেন মাটি দিয়ে। আল্লাহ, ডিলা মাটি যদি উপরে মারা হয় নিচ দিকে চলে আসে, আগুন যদি নিচে জ্বালানো হয় আস্তে আস্তে চলে চলে উপর দিকে উঠে যায়। বলো আল্লাহ, কার পাওয়ার ক্ষমতা বেশি? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন সাজদা করার জন্য, হুকুম মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এতে আবার যুক্তি দেখাইছে কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহ বলে জান্নাত থেকে, আল্লাহ বলতেছে জান্নাত থেকে বের হয়ে যান, জান্নাত থেকে বের হয়ে যান। বের হয়ে গেল জান্নাত থেকে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াতের অবকাশ দেন। আল্লাহকে কেন? কল্লা আবরাহু উবু ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। আপনার যে আদম বানাইছেন না, আদমের সন্তানগুলো কিয়ামত পর্যন্ত জমিনে আসবে। বেহেশতের বাগানে বসতে চাইলে বসতে দিব না, আসার মনে ইচ্ছা থাকলেও আসতে দিব না। নামাজি বানাবো না, বেরোজগার বানাবো, বেনামাজি বানাবো, মদখোর বানাবো, গাঞ্জাখোর বানাবো, বেবিচারী বানাবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কা শোন, লা আবরাহু ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। নবীজির হাদিসে এসেছে, শয়তান সেদিন আল্লাহকে বলে, ইন্না শাইতানা কাল ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি। আল্লাহ গো, আপনার ইজ্জতের কসম করে বললাম, আপনার আদম সন্তানগুলো, আপনার আদম বানাইছেন, এই আদমের সন্তানগুলো যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, আমি হেতেদের পিছনে লাগিয়ে থাকবো, তাদেরকে বেনামাজি বেরোজগার বানায়া, গুনাহগার বানায়া কবরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ কো শুন, আমি আল্লাহ বললাম, ফাকাল রাব্বু ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, এই ইবলিস তুইও যাই না নে, শয়তানের এই ইবলিস আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার বান্দাগুলোকে নাফরমান বানাতে চাইবে, আমার বান্দাদেরকে গুনাহগার বানাতে চাইবে, নামাজ থেকে নষ্ট করে আমলগুলো বরবাদ করার জন্য তুই চেষ্টা করবি, আমার বান্দাগণ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে তওবা করতে থাকবে, আমি আল্লাহ ততক্ষণ বান্দারে ক্ষমা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইযা সাজাদা ইবনু আদম ইতাযালা শাইতান ওয়া হুয়া ইয়াবকি ইয়াকুল উমিরা ইবনু আদম বিসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিসুজুদি ফাসাইতু ফালাইয়ান নার। ইবলিস শয়তান ডেকে বলে, কয় আদম, তুমি আল্লাহকে সাজদা দিয়ে জান্নাতি হইতেছো, আর আমি আদমকে সাজদা না করে জাহান্নামী হয়ে গেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য ইবলিস শয়তান আল্লাহর কাছ থেকে একটা হিকমত, কৌশল, ক্ষমতা নিয়ে আসে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত লম্বা করে দেন। আল্লাহ কই দিয়ে দিলাম। কই কেন? কয় আদমের পিছনে লাগিয়ে থাকবো, এদেরকে আমলগুলো নষ্ট করার চেষ্টা করব, ভালো কাজে আসতে দিব না, ওয়াজ মাহফিলে বসতে দিব না। আমি চাই না, কারণ বান্দা ওয়াজ মাহফিলে গেলে ওখানে বসলে আমলগুলো সহি করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য বলেছিলাম কি, যে ওয়াজ মাহফিলে এসেছি আমরা খুশি, ইবলিস বেজার। জোরে বলেন ইবলিস। কারণ ইবলিস চায় না বান্দায় ভালো কাজ করুক। কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহর কাছে আমরা তওবা করব সর্বক্ষণ। আল্লাহ আমাদের তওবাকে কবুল করো, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করো। আল্লাহ বলে, বান্দা খালেস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করো, শয়তানের ধোঁকায় পড়েছো, কি হয়েছে, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ কিন্তু বান্দার পক্ষে আছেন। এজন্য আমার আল্লাহ বলে, বান্দা বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো। এখন স্মরণ করা তো দরকার, কারণ আমরা আছি এখন দুনিয়ায়। এমন একটা দিন এসে যাবে, দুনিয়া ছেড়ে যাব কবরে, কবর থেকে উঠে যাব হাশরের ময়দানে। কথা বলেন ঠিক কি না? ওই দিনটাকে সামনে আছে না বিগত পিছনে চলে গেছে?
সামনে আছে। বন্ধুরা আমার আল্লাহ বলেন, এ বান্দারা, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম রে বান্দা, এই দুনিয়ায় থাকার জায়গা না। তোমার গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকবে, বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, তোমার বিবি বাচ্চাগুলো আপনজনেরা সবাই তো পড়ে থাকবে, কিন্তু তোমার সঙ্গী তো কেউ যাবে না। ওই পৃথিবীতে কত সুলতান, কত সম্রাটের আগমন হয়ে গেছে, একবারে তুমি দেখায় দেখো না রে বান্দা। কিয়ামত পর্যন্ত তাদের খবরের পাশে যায় তাদেরকে কেউ ডাক দিচ্ছে না। এ বান্দা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, জীবদ্দশায় জীবনকাল থাকতে যদি বান্দা আখিরাতের জন্য কিছু যদি পাঠিয়ে দিতে পারো, তুমি বুদ্ধিমানের কাজ করলে তোমার চাইতে বুদ্ধিমান আল্লাহর জমিনে কেউ হতে পারে না। কোন সুবহানাল্লাহ। এই হুকুম কার? আরো জোরে আওয়াজে বলি, হুকুম কার? আখিরাতের জন্য নেকির কাজ সঞ্চয় করা দরকার আছে কিনা নাই? আমার বন্ধুগণ, এমন একটা দিন আসবে গো, আমার আল্লাহ বলে, কাল্লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কাদ্দামা ওয়া আখার। ওই দিন বান্দা তুমি পলায়ন করার মতো কোনো সুযোগ পাবে না। কাল্লা ওয়াজার, ও বান্দা, সেদিন একমাত্র আশ্রয়ের জায়গা হবে আল্লাহর দরবার, মহান আদালত। এ বান্দা, ওই দিন আল্লাহর আদালত ছেড়ে কোনো জায়গা পাবি না। মহান আল্লাহর আদালতে দৌড়াতে থাকবি রে বান্দা, আর ওই ময়দানে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে রে। আর ওই দিন আমার আল্লাহ বলবে, বান্দা, যা কিছু তুমি আগে পাঠিয়ে দিয়েছো, আল্লাহর গোলামি করিয়া নেকির কাজ করে যা কিছু পাঠিয়ে দিয়েছো রে বান্দা, আর যা কিছু পিছনে তুমি সম্পত্তি, টাকা পয়সা, গোলাগঞ্জিনা যা কিছু রেখে দিয়েছো, সব তুমি দেখতে পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতার ছোট্ট একটা আয়াতে, কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলে, বান্দারে, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। এ বান্দা, এমন একটি দিন এসে যাবে রে বান্দা, আল্লাহর এই আসমানে তো সুন্দর করে 7টি আসমান ঢেকে দিয়েছেন, আমাদের মাথার উপরে দেখতে পাচ্ছি এত সুন্দর আসমান, আল্লাহর ফেরেশতারা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই দিন এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইসরাফিল, আমি আল্লাহ আমার জমিনে একটা ইমানদারও খুঁজে আমি পাচ্ছি না, দিলের মধ্যে ঈমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি জবানে নাই, তাদের দিলে আমি আল্লাহর ভালোবাসা আমি খুঁজে পাচ্ছি না। এই জমিনে লা শরীক আল্লাহর সাক্ষী আর কেউ দিচ্ছে না। ইসরাফিল, তুমি সিংহার মধ্যে বাঁশি বাজায়া দাও। যেই মাত্র ইসরাফিল ফুল মারবে গো, সুরের মধ্যে যখন আওয়াজটা দিয়ে দিবে, আর দেরি হবে না, আসমান টুকরু টুকরু হয়ে পড়ে যাবে রে। আল্লাহর ফেরেশতারা বয়ে তুর তুর করে কাপড়ি দেওয়া শুরু করবে, হাতের উপরে আর আসমান ধরে রাখতে পারে না। আমার আল্লাহ কয়, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওরে বান্দা, আকাশে তুমি দেখো রাতের আধারে আকাশ থেকে হাজারো হাজারো লক্ষ লক্ষ নক্ষত্র রাজি, এগুলি তোমাকে পথ দেখায়া দিয়া দেয়, অন্ধকার দূরীভূত করে রে বান্দা, এত সুন্দর আলো দিয়ে দেয়। আসমান থেকে মিঠি মিঠি বাতি তোমার জন্য অন্ধকারের রাস্তা দেখার সুযোগ কইরা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দারে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওরে বান্দা, ওই দিন নক্ষত্র পুঞ্জগুলো জোরে জোরে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, হে বান্দা শুনো শুনো, 7টি সমুদ্র 13টি নদীর সকল পানিগুলো ওই দিন এক হয়ে যাবে। তুই তুই করে পানির উত্তাল তরঙ্গ, 7 সমুদ্র 13 নদীর পানিগুলো এক হয়ে যায়। আর এমন পানির মধ্যে হঠাৎ করে দেখা যায়
একটা বাতাসের মতো কি যেন আসবে, সমস্ত পানিতে আগুন লাগিয়া যায়, আগুনের মতো অবস্থায় সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে রে বান্দা। আল্লাহর জমিনটা তামা হয়ে যায়। ওই দিন আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি কোনো মানুষ দেখি তাকায়, বলতে পারেন হুজুর আটলান্টিক মহাসাগরের তলদেশে কেমন করে কেউ কি দাফন করেছে কি না? আমার বন্ধুরা, অনেক সময় দেখা যায় শত শত যাত্রী নিয়ে বিমান উপর দিয়ে যাচ্ছে, আল্লাহর জমিন থেকে 40 ফিট উপর, 40,000 ফুট উপর দিয়ে যায়, হঠাৎ করে বিমানে আগুন লাগিয়া ক্রাশ হইয়া যেন জ্বলা পড়ে। আমার আল্লাহ গো বান্দা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি আমি আল্লাহ সাগরের তলদেশের মাটি থেকে যদি বান্দারে বানায়া রাখি রে, এই দুনিয়ার কোন রসে দিয়ে জিঞ্জিল দিয়া সমস্ত শক্তি দিয়ে বান্দারে আটকায়া রাখা যাবে না। ইউরোপের মাটিতে পানি দেওয়ার জন্য বিমানে উঠে যায়, আর আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যখন যাবে গো, তখন বিমানে আগুন লেগে যাবে। ওই বিমানটা যখন আটলান্টিক মহাসাগরের উপরে পড়ে যায়, বিমানের লোড়ে আস্তে আস্তে করে গভীরে চলে যায়, শত শত হাজার ফিট পানির নিচে যাইয়া আল্লাহর জমিনের সাথে লাইগা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যে আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন, আল্লাহর কোরআনের প্রমাণ আছে কিনা নাই? বলবেন হুজুর কেমন করে? আল্লাহ গো বান্দা রে বান্দা, তোমার মায়ের শেকেমের মধ্যে তোমাকে যখন আমার আল্লাহ শুক্র কীট হিসেবে যখন 40 দিন বাঁচায়া রাখে, 40 দিন যখন রক্তপিণ্ড জমাট রক্ত হিসেবে 40 দিন রাখে, আরো 40 দিন পর্যন্ত গোস্ত হিসেবে তা করে বান্দা, 120 দিনের মাথায় আল্লাহ ফেরেশতা পাঠায়া দেয়। আমার বান্দার হায়াত কতদিন হবে, কোথা থেকে বান্দার রিজিক আসবে, বান্দা ভালো লোক হবে না মন্দ লোক হবে, তার আমলটা কেমন হবে, 4টা বিষয়ে আল্লাহর ফেরেশতা হাজির হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ও বান্দা, মায়ের পেটে মায়ের শিকামি তোমাকে যখন আমার আল্লাহ বানায়, ওই দিন যদি আটলান্টিক মহাসাগরের তল দেশের মাটি দিয়া যদি মালিক তোমাকে বানাইয়া রাখে রে বান্দা, ওই মাটি কেমন করে তোমার মায়ের পেটে আইসা যায় তুমি ধারণা করতে পারবি না, চিন্তা করতে পারবি না রে বান্দা। আর যদি গৌরীপুরের মাটি দিয়ে তোমাকে বানানো হয়, গৌরীপুরের মাটি দিয়ে তোমার খবর হয়ে যায়, এ আল্লাহর বান্দা, ওই দিন আটলান্টিক মহাসাগরের তল দেশে যেই বডি লাশটা বিলীন হয়ে যায়, ওখান থেকে হাসরের ময়দানের দিকে রওনা দিবে, গৌরীপুরের মাটি থেকে হাসরের দিকে যাবে। আপনি আমাকে যে জায়গায় কবর দেওয়া হবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানে যাব রে। ওই ময়দানে যাইয়া দেখবো আল্লাহ সূর্যটা ওই দিন 9,30,00,000 মাইল উপরে দেখা যায় না, সূর্যটা হলো বান্দার মাথা থেকে 2.5 অথবা 3 ইঞ্চি উপরে। কোন সুবহানাল্লাহ। বাজান, একবার ভাবনা করে দেখেন, চিন্তা করে দেখেন, যেই সূর্য কোটি কোটি মাইল উপর থেকে আপনাকে আমাকে তাপ দেয়, সইতে পারি না রে। বাবার কাছে সন্তান ফরিয়াদ করে, বাবা বাবা রে বাবা কি চাও? ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বা বিদেশের জমিনে আছেন গো বাবা, বিল্ডিং বানিয়েছেন আলিশান, প্রচন্ড গরম, চৈত্র মাসের মধ্যে তাপে সইতে পারি না, বিল্ডিংটা পর্যন্ত গরম হয়ে যায়। বাবা গো করে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দেন। ছেলে মেয়ের মায়া মহব্বত বাবার হৃদয়ের মধ্যে ধরে ফেলছে। বাবা এই কথা শুনতে দেরি হয়, অ্যাকাউন্টে টাকা পাঠাইতে দেরি হয় না। বাবা টাকাগুলো পাঠাইয়া বলে, ভালো ইঞ্জিনিয়ার নিয়া ঘরে এয়ার কন্ডিশন নিয়েছি, রুম বানায়া
নাও। ও আল্লাহর বান্দারা, হাসরের ময়দানে কিয়ামতের দিন আমার নবী বলে তুদের শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল হালকি হাত্তা তাকুনা মিনহা কামিকদার মিলিন ফাতাকুনুন নাস আলা কদরি আমালিহিম ফিল আরাক ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহা ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহা ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহা ওয়া মিনহুম মান ইলজিমুল আরাক ইলজামা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, হাসরের ময়দান শুরু হয়ে গেল। আমার নবী বলেন, রে আমার উম্মত, সূর্যটা 3.5 ইঞ্চি উপর থেকে মাথায় যখন কিরণ দেওয়া শুরু করে, বান্দা তখন অনুভব করতেছে মাথার মগজ যেন বাতের ফেনার মতো উতলানো সড়ো হয়ে গেল। টকবক টকবক করে মা বোনেরা যখন রান্না করার জন্য উনুনে চুলাতে যখন চাউলে পানি দিয়ে ফোটাতে চায়, বাতে পরিণত হয়ে যায়। ঠকবক ঠকবক করে ফেনা উতলাতে শুরু হয়ে যায়। ওই দিন কিয়ামতের ময়দানে প্রচন্ড তাপে মাথার মগজগুলো বাতের ফেনার মতো উতলানো শুরু হয়ে যাবে। আমার নবী কয়, ওই দিন বান্দার শরীর থেকে পসিনা ঘরমাগুলো বাহির হয়, আর আল্লাহর বান্দার কারো পায়ের টাকনু সহ পসিনা এই দুর্গন্ধ ঘামের পানি হয়ে যায়। কারো পায়ের হাঁটু পর্যন্ত হবে, কারো কোমরের কুটি দেশ পর্যন্ত হয়ে যায়, কারো চোয়াল পর্যন্ত আইসা যায়। ওই দিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবাই ময়দানে মাশরে আমরা কাঁদবো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ ওই ময়দানে কার কাছে যাওয়া যায়? যদি আমার নামে মামলা হয়ে যায়, আল্লাহ গো উকিল মুক্তারের বুকে আইনজীবী দুরিয়া জামিনে খালাস হয়ে আসি। আল্লাহ আজকে আমি কেমন করে মহান আদালত থেকে বাঁচতে চাই? সবাই বিড়ির মধ্যে হুবড়ি কাটে আর চিন্তা করে কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা। ওড়ে যাড়ে রাতের হাওয়া চলে যারে মদিনা, এই প্রেমিকদের সালাম দিও, নূরের নবীজি রে পাকড়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাব্বতেন সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আল্লাহ নবী বলেন, উম্মত ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি মিনাল হালকি, ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি খুফাতান ওরাতান গুরালান কুনতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিয়া ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ ফাকালা ইয়া আয়েশা আল-আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। রাওয়াহুল মুসলিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান মুমিনগণের মা, আমার নবীজির সহধর্মিনী মুমিনগণের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, প্রাণের নবী গো, ওই ময়দানে মাশরের মধ্যে যখন দেখা যাবে গো নবী, আমনে নবী জানিয়ে দিলেন খবর থেকে যুবতী সুন্দরী নারীরাও নগ্নপদ হয়ে উঠবে, সুঠাম দেহের অধিকারী যুবকরাও নগ্নপদ হয়ে যাবে, পরনে কোনো কাপড় থাকবে না, মার্কেট দোকানের কাপড়গুলো যেন মাটি খেয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ময়দানে মাশরে সুন্দরী নারীর দিকে কি যুবক তাকাবে না গো নবী? ও সুন্দরী নারী ও কি যুবকের দিকে তাকাবে না গো নবী? আমার নবী দেখে বলেন, আয়েশা রে আয়েশা,
ওই ময়দানটা কেমন ময়দান হবার আয়েশা সবাই কিন্তু নিজের জান বাঁচানো ফরজ মনে করিয়া সবাই কান্নাকাটি শুরু কইরা দিবে আল্লাহ আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো ওই ময়দানে বাঁচার কোনো সুযোগ থাকে না রে আল্লাহর ভয়ে ওই দিন সুন্দরী নারী যুবকের দিকে তাকানোর সাহস পাবে না আর যুবক নারীর দিকে তাকানোর সাহস পায় না ওই ময়দানটা হলো ভয়াবহ ময়দান জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ তিনি একটা এক্সাম্পল দিয়েছেন একটা মিসাল দিয়েছেন একটা উদাহরণ দিয়েছেন হাসরের ময়দানটা কেমন হবে গো আমার বন্ধুগণ আপনারাই বলেন ইঁদুর এবং বিড়ালের মধ্যে সম্পর্ক ভালো না খারাপ বলেন কথা বুঝতে পারতেছেন সম্পর্কটা ভালো না খারাপ ওই খারাপ কেমন খারাপ কারণ ইবলিস তো আমাদের প্রকাশ্য শত্রু আমি শুরু থেকে বলে আসছি আমার আল্লাহ কাইন্নাহু লাকুম আদুম মুবিন শত্রু প্রকাশ্য শত্রু ইবলিস বান্দারে তুমি বাচ্চা থাকো ইবলিসের অনুসরণ অনুকরণ থেকে যেদিন নূহ নবী আল্লাহর পয়গম্বর নূহ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ ওয়া ক্বালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ গো আজকে দুটি দিন ধরে বেঈমানদের কাছে দিনের দাওয়াত দেয় কাফেররা মুসলমান হইতে চায় না বরঞ্চ আমার গলায় গামছা দিয়ে চিপে ধরে আমাকে মারে ইট পাথর দিয়ে আমাকে আঘাত করে গো নবী আল্লাহর পয়গম্বর দেখে বলেন নূহ নবী আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ ওই বেঈমানেরা আমাকে মারে গো আল্লাহ 40 জন মুমিন পুরুষ 40 জন মাত্র মুসলমান হয়ে গেল আর এই সম পরিমাণের সংখ্যায় মুমিনা নারীরা এই 40 জন আমার সাথে আছে 40 জন পুরুষ মুমিন হলো 40 জন নারীরা মুমিন হয়ে গেল ও আল্লাহ আমার স্ত্রীটা পর্যন্ত আল্লাহ তোমাকে মানতে চায় না এমন একদিন নূহ নবীর উপরে বেঈমানেরা আক্রমণ শুরু করে দেয় নূহ নবী 3 দিন পর্যন্ত অচেতন হয়ে গেলেন শরীর থেকে খুন রক্ত বাহির হয় কাঁদতে কাঁদতে তিনি অচেতন হয়ে গেলেন 3 দিন পরে হুঁশ ফিরে আসে আল্লাহর কাছে ফরিয়াদ করে মালিক মালিক গো মালিক আর সইতে পারি না রে আল্লাহ নূহ নবীর বিবি ডাক দিয়ে কয় রে কাফেররা কাফেরের গোষ্ঠীরা আর নূহকে মারিস না নূহ হলো মেন্টাল মাথায় তার ছিঁড়ে গেছে মেন্টাল হয়ে গেছে ওই লোক কিছুই বোঝে না লোকটা ভালো মানুষ না মারিস না মেন্টালকে মারিয়া কি করবে জোরে জোরে নাউযুবিল্লাহ নূহ নবী কি পাগল কথা বলেন নবীগণ কি পাগল হইতে পারে নবীগণ যদি পাগল হয় তাইলে আল্লাহর এই দাওয়াতটা দিনের দাওয়াত আল্লাহ যে এই কথাটা মানুষের কাছে কইব কে কথা বলেন ঠিক কি না নূহ নবী কয় আল্লাহ আমি তো পরাজিত হইয়া গেছি কারণ আমার ঘরে আমার স্ত্রী আমাকে মানতে চায় না আমাকে বলে পাগল পাগল বলে ডাকে লোকেরা আমাকে মারে হেতে কিছু না কইয়া কয় মেন্টালকে মারিও না বুঝে না নূহ নবী কাঁদে নূহ আলাইহিস সালাম সূরা নূহ একটা সূরা আছে 29 নম্বর পারায় আল্লাহ পাক যার নাম ছিল নূহ আলাইহিস সালামের নাম ছিল আব্দুল গফফার নাম ছিল শাকির কিন্তু নূহ নামটা কেন পড়লো আমার আল্লাহ কয় ফালিয়াদহু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা ফালিয়াদহু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা বেশি বেশি করে কান্দো কম কম করে আনন্দ ফুর্তি করো এই কথাটি কার আরো জোরে বলেন কার আমরা দুনিয়াতে আনন্দ তামাশার মধ্যে পড়ে গেছি দুনিয়ার জালে বন্দী আল্লাহকে বেশি বেশি করে কাঁদো বান্দা যদি তুমি কাঁদতে পারো মা মিন আবদি মুমিন ইয়াখরুজ মিন আইনাইহি দুমু ওয়া ইন কানা মিথলা রাসিজ যুবাব সুম্মা ইউসিবু শাইয়ান মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইয়ান মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার আল্লাহর ভয়ে যদি তুমি কাঁদতে পারো জাহান্নামের আগুনটা তোমার জন্য বন্ধ হয়ে যাবে কোন সুবহানাল্লাহ নূহ নবী আল্লাহর ভয়ে বেশি বেশি করে কাঁদে নূহ শব্দের অর্থ হলো অধিক কান্না করনেওয়ালা কোন সুবহানাল্লাহ নূহ নবীর নাম যে নূহ তুমি বেশি বেশি করে কান্না করো এজন্য তোমার নামটা হয়ে গেল অধিক কান্না করনেওয়ালা আল্লাহর পয়গম্বর নূহ নবী বেশি বেশি করে কান্দে
আর মালিকের কাছে ফরিয়াদ করে ডাকি বলে, মালিক আমার, আমি তো পরাজিত হয়ে গেছি রে আল্লাহ, আমার স্ত্রী পর্যন্ত আমাকে চিনতে পারে না। আমার আল্লাহ বলেন, ওহো নৌকা বানাও। নূহ নবী বললেন, আল্লাহ কেমন করে আমি নৌকা বানাবো? আল্লাহ বলেন, জিবরিল পাঠাইলাম। জিবরাইল জান্নাত থেকে নূহ নবীর জন্য একটা খেজুরের ডাল নিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবীকে ডালটা ফুটতে দেন মাটির মধ্যে। নূহ নবী ডালটা ফুটতে দিছে, এত বড় লম্বা হয়ে গেল, 600 গজ উপরে উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। 400 গজ চওড়া মোটা হয়ে গেছে, 600 গজ দৈর্ঘ্য লম্বা, চওড়া হলো 400 গজ। জিবরাইল আয়েশা কো প্রায় 40 বছর পার হয়ে গেছে, এখন গাছটা অনেক বড় হয়ে গেছে, এখন কাটো। আল্লাহর পয়গম্বর কই কেমনে কাটবো? ফয়সালা হয়ে গেল, গাছটা কাটলেন, 7টা স্তরে সুন্দর করে নৌকাটা বানালেন। আর ওই নৌকার মধ্যে বিভিন্ন পশুগুলো উঠালেন, গবাদি পশুগুলো উঠালেন, প্রত্যেকটা এক একটা জোড়া করে উঠালেন। আল্লাহর পয়গম্বর নূহ নবী তিনি নিজে উঠলেন, 40 জন মুমিন পুরুষ, 40 জন মুমিনা নারীগণ উঠে গেলেন। হঠাৎ করে নূহ নবী কয়, আল্লাহ, দুর্গন্ধ শুরু হয়ে গেল, অনেক লম্বা কাহিনী। আমার আল্লাহ যখন নূহে প্লাবন দিয়ে দিলেন, কোন শায়ের বলে, জিস্তুফান কা আল্লাহ কিয়া তাজুর, জিস্তুফান কা আল্লাহ কিয়া তাজুর, কাফেরো কি পানি নিশান কাহি তন্দর, কাফেরো কি পানি নিশান কাহি তন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখে বলে, নূহ রে, এই নূহ, আমি আল্লাহ কি করলাম? প্রথমে আমি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিব না। তোমার স্ত্রী যেই চুলা উনুন থেকে তোমার জন্য খাবারগুলো পাকায়, ওই চুলা থেকে দেখা গেল যে পানির পড়া শুরু হয়ে গেল, আগুন থেকে পানি আসতেছে, গরম পানি আস্তে আস্তে করে বৃদ্ধি হইতেছে। আমার আল্লাহ 40টি দিন পর্যন্ত সূর্যকে বললাম স্টপ হয়ে যা, সূর্য উঠে না, অন্ধকারের মধ্যে আমার আল্লাহ ডাক দেয়, এ মেঘলা আকাশ হও। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, বর্ষণ শুরু হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন, এইভাবে 40টি দিন পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে গেল। বেঈমানদেরকে আমার আল্লাহ পানি খাওয়ায়া ডুবায়া মারে। নূহ নবী কি বলে, তুমি নৌকায় উঠে ইমানদারদেরকে নিয়ে তুমি চক্কর মারো। নূহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, নৌকাতে মানুষ জাতি এবং পশুগুলো মলমূত্র ছেড়ে দিয়েছে, দুর্গন্ধ আমি আর সইতে পারি না। আমার আল্লাহ কয়, নূহ রে, একটা জোড়া হাতি আছে, তাও নাকি? কয় আল্লাহ, কয় হাতির কপালের মধ্যে তোমার হাতটা রাইখা দাও। যেই মাত্র হাতটা রাইখা দিছে রে, ওই হাতির কপাল থেকে